ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে চলেছে একটি চক্র। প্রতারণা করছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের ভোক্তাদের সঙ্গেও। প্রতারক চক্রের খপ্পরে পড়ে ইতিমধ্যেই সর্বশান্ত হতে হয়েছে গ্যাস ও বিদ্যুতের বহু ভোক্তাকে। তাদের ব্যাংকে জমাকৃত অর্থ লুট করেছে চক্রটি। অভিযোগ পাওয়ার পরও কার্যত নিষ্ক্রিয়তার অভিযোগ পুলিশের সাইবার অপরাধ দমন শাখার বিরুদ্ধে। বিদ্যুৎ নিগমের তরফে কয়েক দফা অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের সাইবার অপরাধ দমন শাখায়। সর্বশেষ অভিযোগ দায়ের করা হয়েছে চলতি মাসের প্রথম দিকে। তার থেকে গত 19 জুলাই গ্যাস কোম্পানির তরফে একই অভিযোগ দায়ের হয়েছে সাইবার অপরাধ দমন শাখায়। কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি সাইবার অপরাধ দমন শাখা। গত কয়েক মাসে সমস্যা ছাড়িয়ে গেছে নিয়ন্ত্রণের বাইরে। পরিস্থিতি মোকাবিলায় অগত্যা গ্রাহকদের সচেতন করার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ নিগম ও গ্যাস কোম্পানি। নিয়ম অনুসারে গ্রাহকদের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে গত কয়েক মাসে বিদ্যুৎ নিগম ও গ্যাস কোম্পানির ভোক্তা মিলিয়ে বড় অঙ্কের আর্থিক প্রতারণা শিকার হয়ে 57 জনের খালি হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট। অল্প বিস্তর অর্থ খোয়া গেছে আরো অনেকেরই। আমি ঢুকাইতে আসি, এই নাম্বারে ঢুকাইছি, এই নাম্বারে ঢুকাইছি। লাস্টে আমি যখন আরেকটা নাম্বার দিছি, এটা 25,000 টাকা ঢুকাইতাম, তখন ট্রান্সফার করতে গিয়া যায় না। তখন কইলাম কিতা হয়েছে বন্ধুর টাকা তো আর আমার এটা ব্যালেন্স যায় না। চেক করলাম আমার ব্যালেন্স না, আমার ব্যালেন্স দেখে শেষ হয়ে গেছে। আর তার 1 লাখ টাকা কই গেল, তো কইতে মানে ফ্যাক্স মেশিন সাইয়া দেখে আর নাই। ওই তো মাথা খারাপ হয়ে গেছে। দৌড়িয়া আমি পিএসএ তাকে পিএসআই কমপ্লেন করছি। সাইবার সাহেবে জানানোর পরে ওই ওখান মতো ঘুরতে আসি। কত টাকা নিচ্ছে এখন পর্যন্ত? 55,000 টাকা নিছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় মোবাইল নম্বর থেকে ভোক্তাদের ফোন করা হয় অথবা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়। ফোন করে হিন্দি মিশ্রিত উচ্চারণে বলা হয় পাইপলাইন গ্যাস অথবা বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হবে, কারণ সংশ্লিষ্ট গ্রাহকদের বিল বকেয়া রয়ে গেছে অথবা বিল জমা দেওয়ার তথ্য অনলাইনে আসেনি, মানে করা হয়নি আপডেট। ফোনে গ্রাহকদের ব্যস্ত রেখে প্রতারণা করা হয়। কথাবার্তার ফাঁকে ব্যাংকের হিসাব সহ আনুষঙ্গিক তথ্য জেনে নেওয়া হয়। জানতে চাওয়া হয় ওটিপি নম্বর জানিয়ে দিলেই সহজ হয়ে যায় প্রতারণা। না, ওখানে আমরা ঠিক করতে পারতাম না, সময় নাই। বলে আচ্ছা ঠিক আছে, ওই আরেকজনের মোবাইল আরেকটা তার একটা মোবাইলের ভিডিও কল চলে, ভিডিও কলে কথা কইয়া আর এখানে একটা মেসেজ আছে। মেসেজের মধ্যে আমি দেখছি মেসেজ একটা আইসি মেসেজটা মানে আমার কাছে থেকে মোবাইল নেওয়ার সময় আসিল। এটা আমি কই আর অন্য কোনো মেসেজ দিব, এটা আমি অত গুরুত্বপূর্ণ দিছি না তারা। ঠিক আছে, একটু পরে তারা ওইরকমটা করছে, মানে এখানে ওটিপি নাম্বার ফাইল দিছে, এটা করে দিছে। করার সঙ্গে সঙ্গে তো তারা বলে দাদা আপনারটা হইতো না, আপনার অফিস থেকে হেড অফিস থেকে ফোনে বাংলা হেড অফিস কোন জায়গায় আগরতলা থেকে আমরা সাড়ে ফোন করবো, আপনার একটা ডিটেলস নিবো আর একটা নাম্বারে বইটা আপনার দিব। আমরা ঠিক আছে। কোয়া তো গেছে, কোনো ফোনও নাইছে না। 3:20 নাগাদ আমি দোকান বন্ধ করে ঘরে গেছি। ঘরে গিয়ে দেখি আমার অ্যাকাউন্ট থেকে 2,70,000 টাকা গায়েব। আমি কই আরে এটা কি ধরনের কথা। এরপর দিকে সঙ্গে সঙ্গে আমি বন্ধন ব্যাংকের ম্যানেজারের সাথে ফোন করছি। ম্যানেজার কাছে আজকে ঈদের লাগিয়া ব্যাংক ব্রাঞ্চ বন্ধ থাকবে, কালকে তুমি সকালে আইও। সঙ্গে সঙ্গে গেছে থানাতে গিয়া ডিডিএনটি দেওয়া হয়েছি। তো ভাই আজকে ব্যাংকের স্টেটমেন্ট সকালে নিয়ে থানাতে এন্ট্রি দিয়া এরপর দিকে এখানে আইসি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও ভোক্তাদের সর্বনাশ করছে। ইংরেজিতে লিখে বলা হয় গ্রাহকদের গ্যাস অথবা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। জানানো হয় তার বিল বকেয়া রয়ে গেছে অথবা বিলের সর্বশেষ তথ্য অনলাইনে সন্নিবিষ্ট হয়নি। একটি মোবাইল ফোন নম্বরে পরিষেবা কেন্দ্রে কথা বলতে বলা হয়, আর তাতে ফোন করলে হয়ে যায় সর্বনাশ। ত্রিপুরার স্বরাষ্ট্র বিভাগ থেকে পাওয়া তথ্য অনুসারে 2023 সাল থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত সাইবার প্রতারণার মোট 9,176টি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে বিভিন্ন থানায়। অনলাইনে প্রতারণার ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো নিয়ে স্বাভাবিকভাবে উৎকণ্ঠায় রয়েছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।